ওই দিন একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছিল। হিন্দু মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বোন আমার, তুমি হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হলে কেন? সে ডাক দিয়া বলে, হুজুর, আমার মা যখন মারা গেছে, আমার মাকে যখন চিতাশালায় নিয়ে গেছে, নেওয়ার পরে কাঠ দিল নিচে, আমার মাকে শুয়ালো, পা গুলা ভেঙে ফেললো। আমার মায়ের উপরে আবার কাঠ দেওয়া হলো, আগুন ধরাইয়া দেওয়া হলো। চোখের পলকে মায়ের উপরে জামাটা পরে গিয়ে শরীরটা বের হয়ে গেছে, অল বডিটা উলঙ্গ হয়ে গেছে। আমি একজন মেয়ে হিসাবে ওই জায়গার ভিতরে আমি লজ্জায় পড়ে গেলাম। ওই জায়গায় একটু চোখটা বন্ধ করে ভাবলাম, মুসলমানের ধর্মটা কত সুন্দর, মারা গেলে মানুষ কত কান্না করে, আদর কইরা গরম পানি করে, আতর করে আতর লোবান দিয়ে কি সুন্দর মায়া, মায়া রে মায়া, মায়া, এত সুন্দর করে গরম পানি করে। এও আবার পানিটা বেশি গরম করে না, এই পানিটা বেশি ঠান্ডা করে না, ওই পাতার জল দিয়া পানিটা কুসুম গরম। কথা বলেন ঠিক কিনা বলেন? এমন দৃশ্য আমাদের রাঙ্গুনিয়ার বাড়ি বাড়ি প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা যায়, মাসে মাসে দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, কেউ যদি রহমত পায়, আলোচনা সবাই আমরা করে থাকি, সবাই আয়াত সম্পর্কে অবগত, আয়াতের অর্থ সম্পর্কে অবগত। যেহেতু আমার নবী পাকের শুভ আগমন নিয়ে কথা বলতে বলেছেন, আমি যতটুকু কথা বলবো শুধু শ্রবণ করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, ফালইফরাহু, সে যেন আনন্দ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে যেন খুশি উদযাপন করে। ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? আমাদের সমাজে এবং আরব বিশ্বের মধ্যে ঘুরে দেখেন, শ্রমিক দিবস থেকে যত দিবস আছে, ওই দিবসগুলাকে ঈদ বলে বলে তারা উল্লেখ করে থাকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন, ফজল পেলে তোমরা আনন্দ করো, তোমরা যদি রহমত পাও আনন্দ করো। এই আনন্দটা কি হবে জানোনি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে ঈদুল ফিতর, ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে ঈদুল আজহা, ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে ওই ঈদে আরাফা, ওই ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে জুমা, এই ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে সমস্ত আনন্দ। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর রহমত পেয়ে আনন্দটাই হলো সর্বোত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনুগ্রহ দিয়েছেন, এর মধ্যে একটা অনুগ্রহ হলো এলেম। অন্য তাফসিরের মধ্যে এসেছে এই ফজল মানে হলো কোরআন, আরেকটা তাফসিরে দেখলাম এই ফজল মানে হলো ইসলাম। একটা থেকে আরেকটা কোনোভাবে দূরে সরাইতে পারবেন না। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই পৃথিবীর ভিতরে যতগুলো আসমানি কিতাব আল্লাহ দান করেছেন, সব আসমানি গ্রন্থের চাইতে সর্বোত্তম গ্রন্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন,
এই গ্রন্থটাকে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। এই গ্রন্থটাকে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকে রেখে দিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে। একটা দিক হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের দুইটা দিক হলো, এই যে রাস্তাটা আছে ভালো রাস্তা, কল্যাণের রাস্তা, আর এই রাস্তাটা হলো মন্দ রাস্তা। এই জন্য কল্যাণের পথটাকে গ্রহণ করা লাগবে, অকল্যাণের রাস্তা থেকে নিজেকে দূরে রাখা লাগবে। এখন প্রশ্ন হলো কোনটা ভালো কোনটা মন্দ, এটা যদি বুঝতে হয় এলেম লাগবে। কি লাগবে? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে উল্লেখ করেছেন, ফজল মানে হলো এলেম, এলমে জাহির, এলমে বাতিন, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদীক, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। অনেক প্রকারের এলেম আছে। এক প্রকার এলেম মাদ্রাসায় হয়, আবার এক প্রকার এলেম আল্লাহর ওলিদের দরবার থেকে হাসিল হয়। কথা বলেন ঠিক কিনা? আবার এমন একটা এলেম আছে গোলামির মাধ্যমে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এলেমটা সিনার মধ্যে এসে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনী। এই জন্য বলা হয়েছে আল্লাহ পাকের ফজল সবচেয়ে বড় জিনিস হলো জ্ঞান। জ্ঞান থাকলে, এলেম থাকলে কোরআন বুঝবেন, এলেম থাকলে শরীয়ত বুঝবেন, এলেম থাকলে তরিকত বুঝবেন, এলেম থাকলে আপনি ভালো মন্দ বুঝবেন। এই জন্য আল্লাহর অনুগ্রহের ভিতরে সবচাইতে বড় অনুগ্রহ হলো এলেম। ওই দিন একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছিল। হিন্দু মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বোন আমার, তুমি হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হলে কেন? সে ডাক দিয়া বলে, হুজুর, আমার মা যখন মারা গেছে, আমার মাকে যখন চিতাশালায় নিয়ে গেছে, নেওয়ার পরে কাঠ দিল নিচে, আমার মাকে শুয়ালো, পা গুলা ভেঙ্গে ফেললো। আমার মায়ের উপরে আবার কাঠ দেওয়া হলো, আগুন ধরাইয়া দেওয়া হলো। চোখের পলকে মায়ের উপরে জামাটা পরে গিয়ে শরীরটা বের হয়ে গেছে, অল বডিটা উলঙ্গ হয়ে গেছে। আমি একজন মেয়ে হিসাবে ওই জায়গার ভিতরে আমি লজ্জায় পড়ে গেলাম। ওই জায়গায় একটু চোখটা বন্ধ করে ভাবলাম, মুসলমানের ধর্মটা কত সুন্দর। মারা গেলে মানুষ কত কান্না করে, আদর কইরা গরম পানি করে, আতর করে, আতর লোবান দিয়ে, কি সুন্দর মায়া, মায়া রে মায়া, মায়া। এত সুন্দর করে গরম পানি করে, এও আবার পানিটা বেশি গরম করে না, এই পানিটা বেশি ঠান্ডা করে না, বড়ই পাতার জল দিয়া পানিটা কুসুম গরম। কথা বলেন ঠিক কিনা বলেন? এমন দৃশ্য আমাদের রাঙ্গুনিয়ার বাড়ি বাড়ি প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা যায়, মাসে মাসে দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলছি, বড় পাতারা গরম জল দিয়া সুন্দর করে গোসলটা দেয়, ডান কাত থেকে বাম কাতে নিয়ে যায়, বাম কাত থেকে ডান কাতে নিয়ে যায়। ও রাঙ্গুনিয়ার বাবা একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কিছু আমার কথা রাখেন আর না রাখেন, একটা কথা রাখবেন আপনারা অবশ্যই, রবিউল আউয়াল মাসে কথাটা দিয়া যায়, এই সমাজের কেউ যদি মারা যায়, কাতাল সাপাড়ারে কেউ যদি মারা যায়, চতুর্দিকে কাপড় টানাবে। গোসলটা যখন দিতে যাবে, একটু গোসলখানায় গিয়ে ঢুকবেন, পানি যখন ডালবে দেখবেন কান দিয়া পানি ঢুকবে। এই জন্য কিছু মানুষ কানের মধ্যে তোলা দেয়, আবার যখন বাম দিকে পানি দেয় কানের মধ্যে তোলা দেয়, নাকে তোলা দেয়। ওই গোসলখানায় গিয়া জিজ্ঞাসা করবেন, ভাই কানের মধ্যে তুলা দিলেন কেন? কই যেন পানি না ঢুকে। ও ভাই, এত সুন্দর করে গোসল করাইতেছেন, মাথার মধ্যে ধইরা এমন ভাবে বসাবে, পেটের মধ্যে চাপ দিবে, পায়খানার রাস্তা দিয়া পায়খানা মলমূত্র বের হবে, এমন টিস্যু দিয়া দিয়া পায়খানাগুলো পরিষ্কার করে দিবে। ডান কাত থেকে বাম কাতে নিবে, বাম কাত থেকে ডান কাতে নিবে, উজু করাবে, খিলাল করাবে,
একটা বার চিন্তা করবেন, মানিক রে ও মানিক, 1 সপ্তাহ আগে না আমার সঙ্গে হাঁটা চলা করছিলি, এখন দিকে নড়তে পারস না। মানুষ যে কত অসহায় গোসলখানায় গেলে দেখা যায়, মানুষ যে কত অসহায় মারা যাওয়ার পরে বিছানা গোসলখানায় খাটে শুইয়া গেলে বোঝা যায়। হাত আছে হাত নাড়াইতে পারে না, চোখ আছে তাকাইতে পারে না, কান আছে শুনতে পারে না, ডান কাত থেকে বাম কাত হতে পারে না। মানুষ কত অসহায়, একদম অসহায় হয়ে মাটির মধ্যে খাটের মধ্যে শুয়ে রইছি। এই জন্য আমার যুবক ভাইরা, মেয়েটা কয় হুজুর মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল করাই, নতুন কাপড় দিয়া তারে ডাকনা দেয়, পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা, আবার তার এত ভারী শরীরটারে কাদের মধ্যে কইরা নেয়, একটা মানুষের চোখের মধ্যে বিরক্তির চিহ্ন থাকে না। আবার জানাজার ময়দানে যাইয়া লাইন ধইরা ধইরা মানুষ নামাজ পড়ে, আবার কাদের মধ্যে কইরা গোরস্থানের মধ্যে নিয়া আবার ডিল মাইরো ফালায় না, আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শোয়াইয়া দেয় যেন ব্যথা না লাগে। এত মায়া কইরা মুসলমানটারে কবরের মধ্যে শোয়াইয়া আবার উপরে 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 বাঁশগুলা দেয়, আবার চাটাইগুলা দিয়া কি সুন্দর করে মায়া কইরা বিদায়টা দেয়। এই বিদায়টা আমাকে দুর্বল করে ফেলেছে। এই জন্য আমি বুঝতে পেলাম, মায়ের শরীর থেকে যখন কাপড়টা পুরে বডিটা বের হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে একমাত্র শান্তি সুন্দর ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ ঈদে মিলাদ নায়রে নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। এই দেশটা কি বাংলাদেশ না কবর দেশ? আমার বিষয় দিয়েছেন মিলাইয়া নিয়ে, আমি কি ওয়াজ করতেছি এ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা জিনিস, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। ভালো রাস্তা বুঝতে গেলে জ্ঞান লাগবে। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো এলেম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অন্য তাফসিরে আসছে ফজল মানে হলো কোরআন, আরেক তাফসিরে আসছে ফজল মানে হলো ইসলাম। এ মুসলমান গর্ব করে বলতে পারি, আমরা এমন গ্রন্থ পাইছি যেই গ্রন্থ সব ধর্মের গ্রন্থের চাইতে সেরা ধর্মগ্রন্থ। এমন ধর্ম পাইছি যেই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা ধর্ম, যেই ধর্মের নাম হলো, আরো জোরে বলেন, আরো বড় করে বলেন, এই আওয়াজে মানি না, জোরে বলেন। আমরা যে মুসলমান এটা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এত সুন্দর ধর্ম, এত সুন্দর কোরআন পাইয়া যাই না শুই না সত্যকে গোপন করে মুনাফিকরা, কথা কোন ঠিক কিনা বলেন? এই মুনাফিক আপনাদের কাতালসা পাড়াতে নাই? আরো জোরে গণ আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ দিয়ে ফজল পেয়েছে, আমরা খুশি না বেজার? এরপর আমার আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে বলেন আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আসেনি? আর জোরে কোন আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাইরেক্ট যদি রহমত উল্লেখ না থাকতো, মৌলবীরা কত সিন্ডিকেট করতো। ডাইরেক্ট দিয়েই মানে না, যদি একটু ইনডাইরেক্ট করতো, কোরআনের তো কত কিছু আছে,
সব তো আর স্পষ্ট না। এখন বুঝতে গেলে না তাফসীর যারা করেন, যারা মুফাসসির, তারা ব্যাখ্যা করতে গেলে না বুঝে যে কোরআনের মধ্যে আমার উস্তাদ আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি হুজুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার যিনি প্রধান ফকি, যিনি সরাসরি আমার উস্তাদ, তিনি বলতেছেন সেদিন ওনার যখন তাফসিরে মাওয়াহিবুল কোরআন মূরক উন্মোচন হয়েছিল ঢাকা জাতীয় প্রেস ক্লাবে, আমি সেখানে উপস্থিত ছিলাম, কয়েক ডজন আলেম ছিল। তিনি বলেছিলেন আমি 30 পারা 30টা খণ্ড আমি তাফসির করব। একটা খণ্ড করলাম সূরাতুল বাকারা, কিন্তু করতে গিয়ে আমি যখন সূরা ফাতিহার তাফসির করতে গেলাম তখন একটা কম্পন শুরু হয়ে গেছে। আয় হায় হায় হায়, তাফসীর এত সহজ জিনিস না, খুব কঠিন জিনিস। আরে সত্যিকার মুফাসসির যারা, তারা কোরআনের তাফসীর কি সেটা বুঝে। আর বাংলাদেশের অনেক মুফাসসির আছে তারা ধার করে অনুবাদ দিয়েই চালাইয়া দেয়, এটা তাফসীর গ্রন্থ। মন গড়া তাফসীর বাজারে ছেড়ে দিয়ে মার্কেটজাত করে ফেলছে। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত মন গড়া এই সমস্ত লোকদের তাফসীর পড়বেন না। এক বেচারা জেনারেল মানুষ হুজুর আমি তো একটা তাফসীর লিখছি। মাশাআল্লাহ, আপনি কোন মাদ্রাসা থেকে কামিল পাস করছেন? আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু বাজারে কিন্তু চালাই দিছে, এই জন্য বাজারে বই যেমন 1 নম্বর 2 নম্বর আছে, সদাইয়ের মধ্যে যেমন 1 নম্বর 2 নম্বর আছে, আঙ্গুর মতন মৌলবীরা মাথার টুপি আর মুখে দাড়িওয়ালারাও 1 নম্বর 2 নম্বর আছে। এখন চিনবেন কেমনে? চিনতে গেলে যাতে যাতে মিলাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, জেনারেল মানুষ বুঝবেন না, বুঝবেন যে মুখে তো দাড়ি আছে, ও যা বলে তাই তো সঠিক। কথা কন ঠিক না বেঠে? আরে বাবা, শয়তান 4 বার কান্না করছিল। জোর বলেন কয়বার? ইবলিসে কয়বার কান্না করছিল? একবার হলো যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল তখন সে কান্না করেছিল। আরেকবার কখন জানেন? যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তখন সে কান্না করেছিল। আরেকবার কখন জানেন? যখন আমার নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছিল তখন সে কান্না করেছিল। আরেকবার কখন জানেন? যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন সে কান্না করেছিল। তার মধ্যে প্রমাণ হয়ে গেল নবীর শুভ আগমনে অখুশি হওয়া, বেজার হওয়া, এটা ইবলিসের চরিত্র। কথা বলেন ঠিক? আমার হুজুর আমার পাশে বসা আছে, কথাটা বানিয়ে বলিনি। এই জন্য আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? তো রহমত পেলে আনন্দ করো। ঘোষণাটা কার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত। ঘোষণা কার? আমরা নবীকে কিন্তু বিশ্ব নবী বলি না। এই নেতা মনে রাখেন, কিন্তু নবীরে বিশ্ব নবী গঞ্জ যেত না, কিন্তু ঠিক আছে, বিশ্ব নবী গঞ্জ যেত, এটা আদবের মধ্যে কিছু আঘাত আসে। আমার নবী শুধু আলমের নবী না, আলামিন, ৮০,০০০ আলমের নবী। আসমান থেকে জমিন এই শূন্য জায়গাটা আলম। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। একটু নবীর ক্ষেত্রে নাম নিতে সাবধানে নিয়েন। নবীর সামনে উঁচু গলায় কথা বলা যাবে না। একজন আরেকজনকে যেমনে ডাকো নবীর ক্ষেত্রে সেইভাবে ডাকা যাবে না। একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো এইভাবে সম্বোধন করো না। এই জন্য মোস্তফার শানের ক্ষেত্রে শতভাগ সাবধানতা রেখে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যারা বলে নামাজে নবীর খেয়াল করা মানে গরু গাধা ছাগলের খেয়াল করার মতো, তারা কখনো মুসলমান হতে পারে না। যারা বলে নবী নাকি রাখাল নবী, বলে কি না, এরা তোমার সেলিব্রিটি মানুষ। তোর সেলিব্রিটির মধ্যে জুতা মারি, কি মারি? জুতা বুঝেন তো? বালা জুতা দিব না, চিরা জুতা। কারণ নবীর ক্ষেত্রে যদি তার আদব না থাকে
তাকে আমরা সমর্থন দিতে পারবো না। আর আপনারা কাতালসাপাড়া রাঙ্গুনিয়ান একটা রাস্তার মুছে যদি আমার মোস্তফাকে নিয়ে সম্মানের সাথে কথা বলে, আমার জিহ্বা দিয়ে তার পায়ের ধুলাগুলো পরিষ্কার করে দিব। রাজি আছে কিনা বলেন? আমাদের কাছে আশিকদের দাম আছে, আছে কিনা বলেন? সবসে আউলা ও আলা हमारा नबी, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। नबी पाकेर सम्मान बाড়াইছে কে? ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে দেব, এমন দেওয়া দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দিদি কি দিয়েছেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছি। তার বাস্তব প্রমাণ, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মানে কি এসেছে? সন্দেহ আছে নাকি আপনাদের? কোনো সন্দেহ আছে নাকি? নূর এসেছে, নূর। মা আমেনা বলেন আমি সুবে সাদিকের টাইমে, রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকের টাইমে সেই নূর দেখেছি। আল্লাহ বলেন পাঠিয়েছি, নবীজি বলে, নবীর আম্মা বলেন আমি দেখেছি। খেয়াল করবেন কিন্তু, নবী পাকের স্ত্রী যাকে নবী হুমায়রা বলতেন, লাল সুন্দরী হুমায়রা বলতেন, হুমায়রা, তিনি বলছেন যার নাম হল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বোচ্চ হাদিস রওয়ায়াতকারীদের মধ্যে একজন। তিনি এমন একজন মহিষী নারী ছিলেন যিনি রাসূল পাকের জবান মুবারক থেকে হাদিসে মুবারকা যখন শুনতেন, শোনার সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। যিনি 2210টি হাদিস রওয়ায়াত করেছেন। যিনি বলতেছেন, একদিন আমার ঘরটা অন্ধকার হয়ে গিয়েছিল, আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছিল, আমি সেই সুইটা খুঁজে পাচ্ছিলাম না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের ভিতরে আসলেন। নবীজির কপাল মুবারকের, চেহারা মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি অন্ধকারের হারানো সুইটা নূরের আলোতে খুঁজে পেয়েছি। তিনটা, কয়টা হলো? একটু বোঝাই যায় আর কি, ওয়াজ নাই তো বুঝবেন না আপনারা। একটু খেয়াল করবেন, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে এসেছে কি? নূর। মা আমেনা বলে সেই নূরটা আমি সুবে সাদিকের টাইমে দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে নবীর অন্ধকারের ভিতরে নবীর চেহারা মুবারকের নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। তাহলে আল্লাহ বললেন নূর পাঠিয়েছি, মা আমেনা বলেন নূর দেখেছি, আর আয়েশা সিদ্দিকা বলেন নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এখন আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছে। তো এতগুলো ঘাট থাকার পরও আমার দেশের মানুষ আমার নবীকে নূর নবী মানতে পারে না। এটা হলো তাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, কারণ তারা জেনে শুনে সত্যকে গোপন করে। যদি জিজ্ঞেস করেন কে বলছে, বলবে বড় হুজুর বলছে। দলিলে নাই, বড় হুজুর বলছে, আমরা হুজুর বলছে। কে বলছে? আমরা হুজুর বলছে। এই জন্য আমার নবীজি দুনিয়াতে এসেছেন, আমার নবীজি এসেছেন নূর হয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য মিলাদের মধ্যে আপনারা অনেক টাকা দান করেছেন, করেন নাই? এই মিলাদের মধ্যে টাকা দান করলে লাভ আছে না নাই? মান আনফাকা, সিদ্দিক আকবর বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে, মিলাদের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই দানশীল ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। লাভ আছে না নাই? এই জন্য ঘরে ঘরে মিলাদ দিতে হবে, বেশি বেশি সিন্নি করতে হবে, তাবারক করতে হবে। আমরা করতেই থাকবে, তারা জ্বলতে থাকবে, এতে আমাদের কোনো দুঃখ আর দুঃখ নাই। এই জন্য আমি একটু সুরে সুরে বলে দিয়ে যাই, আশিকেরি আল্লাহ কই জিবরাইল শুনো না,
তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না। আমি নাম দিছি ডাব্লিউর দলে দেখে না, আমি নাম দিছি ডাব্লিউর দলে দেখে না। বুঝতে পারছেন? আরে ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরে এই তাহিরির মনের ভাবনা, হাইরে দিনে রাতে ভাবি আমি, দিনে রাতে ভাবি আমি যাইতে সোনার। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমার নবী বলে আমি পৃথিবীর মধ্যে যখন শুভ আগমন করেছি, আমি খতনা মুবারক হয়ে আগমন করেছি। কথা কি রাইট? 2 নম্বর হলো আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলে নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, আমি দেখেছি সত্য জাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে। নবীর ফুফি আম্মা সুফিয়া বলেন, আমি দেখেছি নবী দুনিয়াতে আসার পরে 3টা ডায়লগ দিলেন। 1 নম্বর হলো নবী দুনিয়াতে এসেই বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। বলেন সেজদা পাওয়ার মালিককে? আপনার মুখ লড়ে নাই, বলেন সেজদা পাওয়ার মালিককে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি মাজারে গিয়ে ওলি আল্লাহর দরবারে সেজদা করি? সেজদা পাওয়ার মালিককে। আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, মসজিদে যাইয়া ইবাদত করি। আজকে আমরা করি জিয়ারত, তারা বলে আমরা পূজা করি। নাউজুবিল্লাহ, জোরে কোন। জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এদের কি ঈমান আছে না গেছে? এই জন্য আমার যুবক ভাইরা, হাসতে হাসতে ঈমান চলে যাবে, বান্ডেলের পাল্লাই পড়লে ঈমান কখন চলে যায় টের পাওয়া যায় না। আর ঈমানদারেরা সব সময় ভয় করে, কোন কারণে না জানি ঈমানটা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক মা আমেনা সুফিয়া বলেন, আমি শুনেছি আমার নবী দুনিয়াতে এসে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে হলো আমার নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? নবী হলো আল্লাহর সাক্ষী, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না।
আর দ্বিতীয়বার বললেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। নবীর সাক্ষী নবী নিজে দেয়, আল্লাহ সাক্ষীও নবী নিজে দেয়। আল্লাহ বলে বন্ধু এই পৃথিবীর কেউ যদি তোমাকে না ডাকে গো, আপনার শান আমি এত বাড়াইছি যাররা পরিমাণ কমবে না। আপনি নবীর শান মান বলার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। এই জন্য যারা নবীর পক্ষে থাকবে তাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়বে, যারা নবীর বিরুদ্ধে যাবে দুনিয়া আখিরাতে সম্মান কমে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী নিজের সাক্ষী নিজে দিলেন। এই জন্য আমি তাহিরি প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলে থাকি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা আল্লাহর কালাম। যুগে যুগে যেই উম্মতের জন্য নবীগণ এসেছেন ওই নবীগণকে উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, আমার নবী সাজদায় পড়ে আছেন। বন্ধুরি ও যুবকের দল, ওই যখন নবী দুনিয়ার মধ্যে আসছেন, গত পরশুদিন হাদিসটা দেখলাম গজলে গজলে বললা যায়। হাদিস বললে অর্থ তো আবার গজল গাইলে সময় 3 বার লাগবে, একই কথা 3 বার পুনরাবৃত্তি করা যাবে না। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ কয় না রে? নবী যখন আসছে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। দুই হাত তুলে আমার হুজুর একটা সম্ভাষণ দেন না এমনি এইভাবে, হুজুর একটা শুভেচ্ছা দেন ইনশাআল্লাহ। দুই হাত শুধু দুই হাতে নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত। ভাইয়া হাত নামান, হাত নামান। একটু মোবাইল হাতে লইয়া লাইটটা জ্বালা একটা নূর বানায় দেন না, একটু আলো জ্বালায়া দেন না, ইনশাল্লাহ দেখবেন নূর নবী এসেছে আর আমাদের রঙে ডঙ্গে দেখবেন মিলে গেছে। কথা কোন ঠিক না বেঠে? একটু মহব্বত দিয়ে উড়াই দেন, মহব্বত দিয়ে উড়াই দেন। আহা নারায়ে তাকবীর, আরে নারায়ে রিসালাত। দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারল না ছিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে ত্রিভুবন, দয়াল নবীর ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা একটু আওয়াজ করেন না, নারে আল্লাহু আকবার বলেন না কেন? আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর
কি আপনারা কি রাগ করতেছেন? আনন্দে উল্লাসে সারা, আনন্দে জগৎ ভরেছে, ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও রাঙ্গুনিয়ার বাবা, ও রাঙ্গামাটির বাবা, আমার নবী এসেছে। দুলুকে বুলুকে আনন্দে হিল্লুল লেগে গেছে। মারহাবা বলে কেন? মা আমেনা বলেন নবী যখন এসেছে আমি উপরে তাকায় দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে ঝাড়বাতি হিসেবে লেগে গেছে। শুধুমাত্র তাই নয়, বিলাদতের ঘর মুবারক খানে কাবা শরীফটা ওই ঘরের দিকে ঝুঁকে গেছে, কারণ আমার নবী হলো কাবার কাবা, ঠিক কিনা? বন্ধুগণ, আমার নবী বলেন আমার বয়স যখন 7, আরে গ্রামে দেখলাম মদান করে 8-9, আমার নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই একটা পাথর আমি এখনো পর্যন্ত চিনি, আমি রাস্তা দিয়া যখন যেতাম ওই পাথরটা আমি নবীরে সালাম দিত। অনেকে বলে হুজুর গত বছর আমার সঙ্গে একজনের বিতর্ক হয়েছিল, সে বলছিল 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি না, মা আমেনার মাঝ থেকেই নবী নবী হইয়া দুনিয়াতে এসেছেন। আমি বলছি এটাও না নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী ছিলেন। আমি বলছি না এটাও না, যখন তখন নাই তখনও আমার আল্লাহর কাছে আমার নবী ছিলেন। আমি তো আসলে এদিকে যাই নাই, গেলে বুঝাইতাম যে নবী কিভাবে কখন কিভাবে ছিল। জোরে কর না মারহাবা। সুন্নিরা পুঁজি লইয়া ঘুরে, পুঁজি লইয়া। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা ধন্যবাদ যে বুঝাই গেছেন। এই ওয়াজগুলো প্রতি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে, মসজিদের মেহরাবে মেহরাবে, মাহফিলে মাহফিলে দরকার। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে নাকি শিরিক হয়ে যাবে, মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখলে নাকি শিরিক হয়ে যাবে, যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা যারা বলে বেড়ায় তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রতিটা মসজিদে মসজিদে কালিমা লিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ এই যে ঠিক আছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদের উপরের যে জায়গাটা সেখানেও কালিমাটা পাশাপাশি খুব সুন্দর করে লেখা হয়েছে। আরে বাবা আমরা ভালোর তো ভালোই বলি, এই দেশে 65% সুন্নি, যাদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়। কথা বলেন ঠিক না বেটি? তবে একটা কথা বলি না তো, আপন পর চিনতেইব, আপন পর চিনার সময় আসছে। কারা দেশকে ধারণ করে তাদেরকে চিনতে হবে। দেশকে যারা ধারণ করবে, সার্বভৌমত্ব থেকে যারা ধারণ করবে, ওই দেশ প্রেমিকদেরকে খুঁজে বের করতে হবে। সত্যিকার মদিনার ইসলাম কারা ওলি আল্লাহর মাধ্যমে পেয়ে হৃদয়ে ইসলামকে ধারণ করে তাদেরকে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী দুইটাই আমাদের শত্রু। আমার কথা কি রাগ করলেন? এটা তো কথা তো আমরা কইলে আবার ছেড়ে দিবেন আপনারা। এটা আরে আমি বলি বললিছি, আমার তো এখন সাবধানে কথা বলতে হয়, কোন সময় কোন কথা মুখ দিয়ে বাইরে আবার কাইটটা নিয়ে সাইরা আমারে বাঁশ দে। রাঙ্গুনিয়ার মাটি সুন্নিয়তের ঘাটি। আপনার কি ঘুম ধরে নাই? কি আশ্চর্য জগতে আইলাম আমি। আল্লাহ রাত্র বানাইছে ঘুমাইতে, আর বান্দাকে ঘুম নাই। তার মানে বোঝা গেল যারা গভীর রজনীতে জেগে জেগে ইবাদত করে তারাই তো বান্দার থেকে বন্ধু হয়। কুমকুম নিয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চাঁদ সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়ে আরো দামি।
सबसे औला हाँ सबसे बाल अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला नबी दोनों हमारा नबी सबसे মারহাবা কোন আমার নবী সবচেয়ে আউলা ওয়া আলা জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম, আমার নবী সবার উপরে, এতে কোনো সন্দেহ? আমার নবী সব নবীদের কথা কয় না, সব নবীদের। আমরা যেভাবে দুনিয়াতে এসেছি নবীকে এইভাবে আসছে? তাই নবী মিলে আমাদের মতো। আল্লাহর হাবিব বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আর বাংলাদেশের রোহিঙ্গা মৌলবী কয় নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। বলে কি ওরা, বলে কি? ওদের নাকে প্লাস দিয়ে ধরে মূর্ছা দেওয়ার দরকার, যেন খাবারের গ্রান নিয়ে মরতে না পারে। যারা মদিনার গ্রান পায় এবার আমার যোগ্যতা হারিয়ে ফেলে, তাদের দুনিয়ার নিয়ামতের স্বাদ অনুভব করার যোগ্যতা হারিয়ে ফেলে। বান্ডিল দিলে শেষ, বান্ডিল দিলে শেষ হয়ে যায়। আমরা সুন্নিরা টাকার কাছে বিক্রি হয়। যারা বলে নবী নাকি মুরুক্ষ ছিল, লিখতে জানতো না, নাউজুবিল্লাহ কালকে কম 3 বার কোন নাউজুবিল্লাহ। আর মনে মনে খেয়াল করেন হাতে একটা জুতা মারছি তার গাল। আরে আমার আপনি যাই কোন লাভ নাই, নবী জিরে বকা দিবেন আপনারা সেনার টাইম আমার নাই। আমি কি বাড়ির থেকে 10-20 জন লইছি এখানে? এত হিম্মত করতে রাখি? ঘর থেকে বের হওয়ার সময় মাথা সাদা পাগড়ি আসেনি, প্রয়োজনে এটা সহকারে দাফন হবে। আমি তাহিরি জানের পরোয়া করি না, ব্রাহ্মণবাড়ি আমার বাড়ি। বুঝেন তো কোন জায়গার মানুষটা? ইমান আকীদার লড়াইয়ে আমি কিন্তু বিড়ালের বাচ্চা না। আমি যখন কথা বলি ঘাট বাইন্দে কথা বলি। বলুন নবীর শিক্ষক পৃথিবীর কেউ? নবীর শিক্ষককে রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আর ওরা বলতেছে নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। আর উনি শিক্ষিতর ঘরে শিক্ষিত। কি শিক্ষিত রে? নবী লিখতে জানতো না, তুই জানতি। এই জন্য কিন্তু সব কথা মনে রাখবেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেলে আপনার অবস্থা ড্যামেজ হয়ে যাবে। কি হয়ে যাবে? পলায়ে থাকতেইব। আমরা পলায়ে থাকুন না বেড়াইত না। আমাদের সিনা ভরা চেহারাটা কালো হতে পারে, কিন্তু সিনা ভরা নবীর মহব্বত রাখি। রহমতে আলম জি 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 কি বলছেন? নাকি মাটি? নূরে মুজাসসাম, যার ভিতর বাহির নূরুন আলা নূর। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় সাহাবীরা আতর বানায়। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন। নবী নূর না মাটি? নবীর শিক্ষককে আল্লামাকা মালাম তাকুন তালাম আর রহমান আল্লামান কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? নবীজিকে শিক্ষা দিয়েছেন। ওয়ালা রাকবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে শুকনা কিংবা ভেজা যত প্রকারের এলেম আছে, যত প্রকারের উপাদান আছে, সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। যার ভাগ্য ভালো বুঝে নিয়েছেন। কিন্তু আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাক সকল এলেম ঢুকিয়ে দিয়েছে। আর তিনি বলতেছেন নবী নাকি মূর্খ ছিল। আর তার জাত ভাইরা বলতেছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হয়েছে। তার মানে বোঝা গেল ওরা একই সূত্রে কথা, ওরা নবীজিকে বড় ভাই বলে। নাউজুবিল্লাহ, জোরে কর। ওরা নবীজিকে কি বলে? একবার কথা হলো, শেষ কথা হলো এটাই, মরে দেখো, মরে দেখো নবী কি সম্পদ। নবী যদি মৃত্যুর সময় যদি আমার নবী আপনার সামনে আসে, বলুন মরণ জ্বালা কি থাকবে? বাবা উত্তর দেন, থাকবে? মরণের সময় শেষ সায়ান্নে, শেষ নিঃশ্বাসের আগে আমরা রাসূল দেখতে চাই কি চাই না? কবরের ভিতরে যাওয়ার পরে যখন 3টি প্রশ্ন করা হবে, সেখানে আমার নবী যদি সামনে থাকে, 2 হাত যদি এইভাবে বাড়ায় দেয়, আর কি টেনশন আছে? হাসরের মাঠে সবাই যখন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই দিন যখন হাকিমের সামনে আমার রাসূল উকিল হয়ে শাফাআতের ফাইলটা আমরা আসামির জন্য ডিল করবেন, সেদিন আচ্ছা আপনি একটু বসেন, আপনি ঘেমে গেছেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি তো দূরায় আসছেন না, বসেন, এবার বসেন, আধা ঘন্টা অপেক্ষা করেন, আমি এখনো শুরু করছি না ওয়াজ, বসেন আপনি। বাহিরে বৃষ্টি অসুবিধা নাই, একবারে জিকির দিয়ে দেবো, জিকির ব্রাহ্মণবাড়িয়ার জিকির দিয়ে দেবো, কি ঠিক আছে ইনশাল্লাহ? এই বৃষ্টি বাষ্টি আমরা সুন্নিদেরকে আটকে রাখতে পারে না, ঝড় তুফান আমাদেরকে আটকে রাখতে পারে না। প্রসঙ্গ যখন মুস্তফার, কোন প্রাচীর দিয়ে আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। প্রসঙ্গ যখন মুস্তফার, কোন বাতিলের হুমকি আমাদেরকে কাবু করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সীসাডালা প্রাচীরের চাইতে শক্তিশালী। আমার যুবক ভাইরা কোথায়? যুবক গুলা পান্ডি কই? এই যুবক গুলা কই? যুবক গুলা কই? এবারে জশ্নে জুলুস কি 12 রবিউল আউয়াল কি ইনশাআল্লাহ চট্টগ্রাম হুজুর কাবলা আলমের সাদারতে ইনশাআল্লাহ জশ্নে জুলুস এবার হবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি,
আল্লাহু আকবার, জোরে বলেন। যাবেন নি ইনশাল্লাহ? ঘরে ঘরে মিলাদ দিন, রাজি আছেন নি? বিরিয়ানি হবে, সিন্নি হবে, তাবারুক হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বৃষ্টি পড়ে, ও কি রহমতের বৃষ্টি, মারহাবা। কষ্ট নিয়েন না ইনশাল্লাহ। এটার উপর কি তিরফাল আছে নাকি? মাশাআল্লাহ। পিছনে আছে নাই? বৃষ্টি পড়তেছে, পড়তে থাকুক, আপনার ভিজতে থাকে। দেখাই দেন বাতিল গুলারে। বাতিল গুলা কয় আমরা হুজুর কেবলার জুলুসের সময় কি নামাজ পড়ি না। যখন আল্লাহ কুদরত, একটা লোক যখন ভিডিওটা করে রাখছিল, পুরো ঝড় তুফানের ভিতরে নামাজ পড়তেছিল। ওরা মিথ্যাবাদী, ওরা শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা করি মাজার জিয়ারত, তারা বলে আমরা মাজার সেজদা করি, পূজা করি, নাউজুবিল্লাহ করি। আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? সত্যি চান কি সত্যি চান? আচ্ছা, যদি চান, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যখন কার বন্ধু? কি ঠিক আছে ইনশাল্লাহ? এই বৃষ্টি বাষ্টি আমরা সুন্নিদেরকে আটকে রাখতে পারে না, ঝড় তুফান আমাদেরকে আটকে রাখতে পারে না। প্রসঙ্গ যখন মুস্তাফার, কোন প্রাচীর দিয়ে আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। প্রসঙ্গ যখন মুস্তাফার, কোন বাতিলের হুমকি আমাদেরকে কাবু করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সীসাডালা প্রাচীরের চাইতে শক্তিশালী। আমার যুবক বাইরা কোথায়? যুবক গুলা পান্ডি কই? এই যুবক গুলা কই? যুবক গুলা কই? এবারে জশ্নে জুলুস কি 12 রবিউল আউয়াল কি ইনশাআল্লাহ চট্টগ্রাম হুজুর কাবলা আলমের সাদারতে ইনশাআল্লাহ জশ্নে জুলুস এবার হবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহু আকবার, জোরে বলেন। যাবেন নি ইনশাআল্লাহ? ঘরে ঘরে মিলাদ দিন, রাজি আছেন নি? বিরিয়ানি হবে, সিন্নি হবে, তাবারুক হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।